কিউটি, কেউ কেউ এটাকে কিউট বলে থাকে, আসলেই কিউট একটি ফ্রেমওয়ার্ক। এটি C++-এর ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক, যেটি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরিতে ইউজ হয়, এবং কিউটি মূলত গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজে ইউজ হয়। তবে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ছাড়াও কমান্ড লাইনের মাধ্যমেও কাজ করা যায়। কিউটির হিস্টোরিতে শুরুতেই যে দুজন রয়েছেন তারা হলেন হাভার্ড এবং ইরিক। 1988 সালের প্রথম দিকে হাভার্ড C++-এর একটি GUI ফ্রেমওয়ার্ক তৈরিতে উৎসাহিত হন। 1990 সালের দিকে হাভার্ড এবং ইরিক C++-এর ডাটাবেস অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেছিলেন আল্ট্রাসাউন্ড ইমেজের জন্য, যেখানে GUI-এর অনেক দরকার ছিল। এরপর থেকেই হাভার্ড এবং ইরিক C++-এর GUI ফ্রেমওয়ার্ক নিয়ে বিস্তারিত চিন্তা করেন। হাভার্ড সর্বপ্রথম অবজেক্ট ওরিয়েন্টেড ডিসপ্লে সিস্টেমের কথা চিন্তা করেন এবং তারা এটা নিয়ে কাজ করা শুরু করেন। 1991 সালে হাভার্ড C++-এর GUI ফ্রেমওয়ার্কের জন্য কোড লেখা শুরু করেন। অপরদিকে ইরিক এর ডিজাইন অংশটি নিয়ে কাজ করেন। 1992 সালে ইরিক সিগন্যাল এবং স্লটের ধারণা নিয়ে আসেন, যা সিম্পল কিন্তু অনেক পাওয়ারফুল। 1993 সালে সর্বপ্রথম কিউটি এর গ্রাফিক্স কার্নেল তৈরি হয় এবং 1995 সালের মে মাসের 20 তারিখে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কিউটি এর কিউ হচ্ছে ক্লাস প্রিফিক্স, অর্থাৎ এর মাধ্যমে যে সফটওয়্যারগুলো ডেভেলপ করা হয় তার প্রতিটাতে যে ক্লাসগুলো ইউজ করা হয়েছে সেগুলো প্রিফিক্সে রয়েছে কিউ। কিউ মূলত ইউজ করা হয়েছে এটি দেখতে অনেক সুন্দর লাগে সেজন্য, এবং টি হচ্ছে টুলকিট। কিউটি ডেভেলপার্স 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত কিউটি ডেভেলপ করেছে ট্রলটেক কোম্পানি, যার সিইও হাভার্ড এবং প্রেসিডেন্ট হচ্ছেন ইরিক। 2008 থেকে 2011 সাল পর্যন্ত নোকিয়া ডেভেলপমেন্ট করে। 2012 থেকে 2014 সাল পর্যন্ত ডিজিয়া এবং কিউটি প্রজেক্ট যৌথভাবে এটাকে ডেভেলপ করে, এবং 2014 সাল থেকে বর্তমানে কিউটি কোম্পানি এবং কিউটি প্রজেক্ট এটাকে ডেভেলপ করে আসছে। কিউটি এর সর্বশেষ ভার্সন হচ্ছে কিউটি 5। 19 ডিসেম্বর 2012 সালে এটি রিলিজ হয়। হার্ডওয়্যার অ্যাক্সিলারেটেড গ্রাফিক্সের জন্য এটি পরিচিত। এছাড়া কিউএমএল এবং জাভাস্ক্রিপ্ট এটিকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।